মূসা তুমি তোমার কওমের লোকদেরকে জানাইয়া দাও জঙ্গলের ভিতরে এমন এক যুবক মারা গেছে, এই যুবকের জানা যায় যারা শরীক হইবে তাদের জীবনে গুনাহ সব মাফ হইয়া যাইবে। এই কথা যখন তার কওমের লোকদের কাছে মূসা আলাইহিস সালাম বলিয়া দিয়েছে, তার কওমের লোকেরা মূসা আলাইহিস সালামের কথা শুনে জঙ্গলের ভিতরে ঢুকতেছে। ঢোকার পর দেখতেছেন ওই যুবকের চেহারা দেখা যায়। তখন মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন তার কওমের লোকেরা, ও মূসা তুমি কি আমাদের সাথে মিথ্যা কথা বললা নাকি? মূসা আলাইহিস সালাম বললেন, না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা তুমি জানাই দাও যদি এই লোকটা যদি একটু আগে গুনাহগার ছিল, কিন্তু এই যুবক তওবা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। এটাই না, যদি এই সময় যদি এই পৃথিবীর জন্য, যদি পৃথিবীর মুসলমানের জন্য যদি মাপ চাইতো রে মুমিন ভাই, ও নবীর উম্মত পর্দার অন্তরের মা ও বোনেরা, তোমাদের কারণেও মাইকের আওয়াজ যায়। তুমি আমি কি দুনিয়ার পিছনে ছুটছি রে মুমিন ভাই? দুনিয়ার পিছনে ছুটে কোনোই লাভ নাই। যেই সন্তানের কারণে তুমি আজকে এই বর্ষার দিনে এই শীতকালীন সময় ফজরের নামাজ পড়িয়া মাঠে যাও কৃষি গাছ লাগাইতে, যাদের জন্য সম্পদ করিয়ে যাও, কোন অত্যাচার করিয়ে যাও, ওই সম্পদ তোমার নেক আমল কাজে আসবে কিনা জানা নাই। অত দুনিয়ার জমিনে থাকিয়া আল্লাহর রাস্তায় যতটুকু ব্যয় করতে পারবা রে মুমিন ভাই, ততটুকুই তোমার আমার আমল নামায় সব পড়বে রে মুমিন ভাই। এর বন্ধু বইমা যেই সম্পদ রাখিয়া যাইবা, ওই সম্পদ তোমার আমার কাজে আসতে পারে না, ও পারে। যখন মূসা আলাইহিস সালামের কওমেরা মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করবে, আল্লাহ এই লোকটা তো গুনাহগার ছিল, গুনাহের কারণে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হলো, তাহলে এই লোকটা এমন কিভাবে দণ্ড এবং গুনাহ কিভাবে মাফ পেল? মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার কওমের লোকেরা কি বলে? বলছে তোমার কওমের লোকেরা ঠিক বলছে, ঠিক। যদি এই লোকটা একটু আগে গুনাহগার ছিল, আমি আল্লাহর কাছে মাফ চাইছি, আমি মাফ করে দিলাম। ও পর্দার অন্তরের মা বোনেরা, আপনার কেন মাইকের আওয়াজ কমছে? শুধু কান সুখ করার বিষয় না, আমল করার বিষয়। অত সাবধান, কোন দুনিয়ার পিছনে ছুটছেন। হয়তো কিছুক্ষণ পর মাগরিবের আজান হয়ে যাবে, মাগরিবের নামাজ ঈশার নামাজ পাইতে পারি, নাও পাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের গুনাহের জন্য নিজে অনুতপ্ত হন আর কান্না করেন আর বলেন, মালিক জীবনে অনেক গুনাহ করেছি রে মালিক, আর গুনাহ করবো না, এখন থেকে পাক্কা ইরাদা করবো রে আল্লাহ, আর গুনাহ করবো না। এটাই না তওবার কত গুরুত্ব। এক লোক 99 গুণ করার পর তার অন্তরে তওবার আল্লাহর আযাবের বা আল্লাহর গজবের ভয় অন্তরে চলে আসার পর চিন্তা করলো যে আমার ভালো হওয়ার কোন পন্থা আছে কিনা, ভালো হওয়ার কোন উপায় আছে কিনা। ওই লোকটা মানুষদেরকে জিজ্ঞাসা করার পর তারা একটা লোকের সন্ধান দিল। সন্ধান দেওয়ার পর ওই পাত্রিকা জিজ্ঞাসা করতেছেন, ভাই আমি 99টা খুন করেছি, 99টা, এখন আমার ভালো হওয়ার কোন উপায় আছে কিনা? বলতেছে তুমি তো 99টা খুন
খুন করে ফেলছো রে ভাই, তোমার তেমন ভালো হওয়ার কোনো উপায় নাই, বলছে যেহেতু আমার ভালো হওয়ার কোনো উপায় নাই, তাহলে আমি তোমাকেও শেষ করে দিব। ওখানে ওই পাদ্রীকে খুন করে 100 ওই যুবক পূর্ণ করে দিল। পূরণ করার পর তারপর তার মনের ভিতরে ভয়, না জানি আমি আল্লাহর কাছে কি হিসাব দেবো, আল্লাহর কাছে কি বলবো। ও রব্বুল আলামিন, তারপর মানুষদের কাছে জিজ্ঞাসা করতেছেন আর ছুটছেন। তারা সন্তান দিল এক আলেমের, আলেমের সন্তান আলেমের কাছে বললেন রে হুজুর, আমি 99টা খুন করার পর এক পাদ্রীর কাছে গিয়েছিলাম। পাদ্রী বলল আমার কোনো ভালো হওয়ার কোনো উপায় নাই, ওই পাদ্রীকেও আমি খুন করে ফেললাম, 100 তো পরিণত করে ফেলছি, বলেন এখন আমার ভালো হওয়ার কোনো উপায় আছে কিনা। ওই আলেম বললেন যা ওই অমুক বস্তিতে যা, ওখানে গেলি আল্লাহ দেখবা জিকির করতেছে, আল্লাহ নাম লইতেছে, যাও তুমি আল্লাহ তাআলা হয়তো এই উসিলা তোমাকে মাফ করে দিতে পারে। যখন আলেমের কাছ থেকে ওইটুকু কিছু দূর যাওয়ার পর জমিনে পড়ে গেলেন, জমিনে লুটে পড়ার পর তার বুক গজে গজে একটু দূর সামনে অগ্রসর হয়েছেন, বেশি দূর বেশি পথ অতিক্রম করতে পারেন না। যখন তার ওই যুবকের মৃত্যুবরণ হয়ে গেল, মৃত্যুবরণ হওয়ার সাথে সাথে জান্নাতের ফেরেশতাও আসলো, জাহান্নামের ফেরেশতাও আসলো। আসার পর দুই দলের ভিতরে কারাকারি শুরু হয়ে গেল। জাহান্নামের ফেরেশতা বলতেছে রূহটা আমি নেব, জান্নাতের ফেরেশতা বলতেছে আমি নেব। দুই দলের ভিতরে যখন কারাকারি শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। পাঠানোর পর বলতেছেন যে এই জমিন যেখান থেকে আসছিলেন ওখান থেকে মাপ দাও, যেই পথ কাছে হবে ওই পথের অন্তর্ভুক্ত হবে। যদি পথ কম হয় সে জান্নাতে যাবে, আর যদি বেশি হয় তাহলে সে জাহান্নামে যাবে। যদিও সে অল্প একটু পথ বুক বসে গেছে সামনে অগ্রসর হয়েছে, এইটাই আমার আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে। এটাই রে মুমিন ভাই, আপনার আমার কোন দিনের নামাজ, কোন দিনের রোজা, কোন দিনের জিকির আল্লাহর কাছে কবুল হয়ে যায় আমরা তো বলতে পারি না রে মুমিন ভাই। পর্দার অন্তরালের মা ও বোনেরা, একটু খাঁটি ভাবে তওবা করো, খাঁটি ভাবে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। ওই যুবকের রূহ নিয়ে যখন কারাকারি শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যখন তৃতীয় ফেরেশতা পাঠাইয়া দিলেন, পাঠানোর পর যখন নামতে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যখন ওই বুক বসে বসে সামনে অগ্রসর হইতেছে, হওয়ার পর যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা পছন্দ হয়েছে, যদিও পথ কম, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলে দিয়েছেন ও জমিন তুমি সংকীর্ণ হয়ে যাও, ছোট হয়ে যাও। তখন পথ নাপ দিলেন, তখন পথ কম হয়ে গেলেন, যেদিকে যাইতেছেন ওদিকে যদিও পথ বেশি, আর যেদিক থেকে আসছেন ওদিকে যদিও পথ অনেক কম, পথ অগ্রসর হয়েছে, তারপরে যেদিকে যাইতেছেন ওই পথ কাছে আইনা, জাহান্নামের কাছে আইনা জান্নাতের রূহটা দিয়ে দিলেন। আর ওই দূরের পথটা, এই পথ অল্পটুকু আসছেন ওই পথটাকে দূর করে অনেক লম্বা পথ করে দিলেন। এটাই না কোন দিনের নেক আমল আপনার আমার কাছে এসে যায়। ওই যুবকের তওবা কবুল হয়ে গেল, ওই যুবককে আল্লাহ মাফ করে দিলে। আপনি আমি কি পারবো না? জীবনে কত নেক আমল করেছি আর কোন নেক আমল করি না। আপনার আমার বয়স 40 বছর, 50 বছর, 60 বছর হয়ে গেছে,
এই 40-50 বছর বয়সে কত বছর নামাজ পড়েছি, কত বছর পড়ি নাই, হালাল হারাম বাসিয়া চলতে পারছি কিনা একটু মনটা যদি বুঝায় তাহলে দুনিয়ার ফিকির আর করবো না। মুমিন ভাই, ওই অন্ধকার কবর কিন্তু পোকা মাকড়ের ঘর। দৈনিক আপনাকে আমাকে ডাকে আর বলেন বইব বুনিয়াদম, আমি এই কবর কিন্তু ভালো জায়গা না, আমি এই কবর কিন্তু ভালো জায়গা না, আমি এই কবর কিন্তু পোকা মাকড়ের ঘর। এটাই না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আমার কাছে ধন সম্পদ কোনো দাম নাই, ধন সম্পদের কোনো দাম নাই, ইল্লা মান আতাল্লাহ